আমার মায়েরা গভীর কান লাগান। আমার মায়েরা, নারীরা যদি পারিবারিক জীবনে যদি স্বামীর ভালোবাসা হতে পারে, শোনেন আমার মায়েরা, যারা আগে মহিলা প্যান্ডেল থেকে আমার কথাগুলো শুনতেছে, আমার মা জেনে রাখো, যদি আপনারা স্বামীর ভালোবাসা পেতে চান তাহলে পারিবারিক জীবনে আপনারা 10টা নবীজির সুন্নতের আমল করবে, আমার আল্লাহ আপনার উপর রহমত দিবে আর স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আমার মায়েরা, 1 নাম্বার হচ্ছে আমার মায়েরা, নামাজের পরে স্বামীর জন্য দোয়া করবেন। আমার মা, নামাজের পরে যদি স্বামীর জন্য দোয়া করো তাহলে সেই স্বামী তোমাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো তার বৈধ কাজগুলো আপনাকে জীবন দিয়ে হলেও আপনাকে মেনে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে তাকে আপনাকে হাসি খুশিতে রাখতে হবে। মা, স্বামীকে হাসি খুশিতে রাখতে হবে। স্বামীকে যদি হাসি খুশিতে না রাখো তাহলে পরিবার সুখ পাবা না, শান্তি পাবা না আমার মায়েরা। আর তারপরে 4 নাম্বার হচ্ছে একজন রেগে গেলে আর একজন আপনারা শান্ত হয়ে যাবেন। 2 জনেই যদি বেলেটের মতন মুখ চলান তাহলে আমার মায়েরা সে পরিবারে তো অশান্তি লাগবেই রে মায়েরা। আমার মায়েরা, 4 নাম্বার আছে স্বামীর ভালো কাজের প্রশংসা করতে হবে। আমার মায়েরা, স্বামীর ভালো কাজের প্রশংসা করে না, কিন্তু বন্ধু যদি একটা কিছু দেয় বারবার কথাটা মুখত করি বলো, কথা বলা ঠিক না বেঠে? আর স্বামীকে এখন খাউয়ে গেলা। আমার মা, স্বামীর পা ধরি মাপিয়ে আজকে রাতের মধ্যে কেউ দেখবেন আমার মায়েরা যা বলেছেন। তারপরে 6 নাম্বার আছে স্বামীর মনে কিছুতেই কষ্ট দেওয়া যাবে না। যদি স্বামীর মনে কষ্ট দেন তাহলে জাহান্নাম যেতে হবে। তারপরে 6 নাম্বার আছে স্বামীর সাথে মাঝে মাঝে একটু আড্ডা দিবেন। আমার মায়েরা, আমরা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাদী রাতের মধ্যে আমার রাসূলকে নিয়ে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছিলেন, আমার রাসূলকে নিয়ে একটু তারকা গণাগুনি করেছিলেন, কত গল্পগুজব করেছিলেন। আমার মা, স্বামীর সাথে গল্পগুজব করবেন, আল্লাহ তোমার জীবনে সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। সবাই আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, তারপরে 8 নাম্বার হচ্ছে পারিবারিক জীবনে একটু বৈঠক করবেন। আমার মায়েরা, সন্তানদেরকে নিয়ে স্বামীদেরকে নিয়ে একটু বৈঠক দিবেন, তাহলে আমার মায়েরা একালে শান্তি পরকালে মুক্তি পেয়ে যাবেন। তারপরে আমার মায়েরা 9 নাম্বার হচ্ছে বাড়ি থেকে স্বামী আসলে আপনারা তার খেদমত করবেন আর আপনারা পৃথিবীর সমস্ত কাজ আপনারা শেষ করে দেবেন। আর স্বামীকে রেখে আপনারা বাজে কাজগুলো করেন, স্বামীর আকিবুলের মা, বাইসদের মা, আপনারা খালি ঝাঁটা ধরি ঘুরি বেড়ান। মা, শান্তি কোথায় পাবেন রে? এবার স্বামীর খেদমত করো। স্বামীর খেদমত করেছে খাদিজা, স্বামীর খেদমত করেছে আয়েশা, স্বামীর খেদমত করেছে ফাতেমা, জান্নাত পেয়েছে। তুমি তো এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে, স্বামীর খেদমত করো না, স্বামীর ভালোবাসা নাই, স্বামীর খেদমত নাই। আর হাসি তামাশা করো, স্বামীর সাথে হাসি তামাশা, খেদমত নাই। খেদমত হলে দুলে ভাই আর বাও নাই, কথা বলে ঠিক না বেঠি? দুলে ভাই খেদমত করেন, দেওরের করেন, ঝেড়ে যা গোনা হয়। আর কাকে বাটা বুলবুল বাটা ভরা পান, দুলে ভাই খাও বাটার পান। আরে শয়তান, এই জন্য আমি আমার মা অনুরোধ করতেছি, এই স্বামীকে নিয়ে যা করা দরকার করবে, দুলে ভাই আর দেওরকে নিয়ে করবেন না। রাসূল বলেন, হে দুনিয়ার নারীরা, সব তোমার চাইতে পৃথিবীর জমিনে 2টা জিনিস ভয়ঙ্কর, এক হলো বউ নাই, 2 হলো দেওর। কথা বলা ঠিক না বেঠিক? যারা সব যতটুকু ভয়ঙ্কর নয়, মা বউ নাই আর দেওর ভয়ঙ্কর, এরা তোমাকে সেকেন্ডের ভিতরে সবল দেবে। পৃথিবীর কেউ নেই এই 2জন লোকের বিচার করবে। কথা বলা ঠিক না বেঠিক? যদি দেওরের হাতে আর বোনের হাতে পড়ো তাহলে জানি রাখো যাতা কলে ঘুরবা, বিচার করে কেউ থাকবে না, সাবধান হয়ে যায় মায়েরা। তারপরে আমার মায়েরা 10 নাম্বার হলো, আমার মায়েরা 10 নাম্বার আছে তাকে তার হৃদয়কে, তার মনকে জয় করতে হবে, যেটা যেভাবেই করার দরকার। আমার মায়েরা, স্বামী যদি চায় বেলাসপুর বা হাতা কাটা, সেটা তোমাকে করতে হবে। স্বামী যদি চায় যে আমার সামনে চুল ছাড়িয়ে দিয়ে থাকতে হবে, সেটা থাকতে হবে। কিন্তু স্বামীর সামনে চুল ছাড়িয়ে থাকো না, যেখানে সব হবে। আর দুলে ভাই আর দেওয়ারের কাছে যায়, ও মা ঠ্যাং মেলি দিয়ে চুল ছাড়ি দেয়, ওনার স্টাইল থেকে মাথা নষ্ট, কথা বলে ঠিক না বেঠি? আমার মা, হাটে বাজারে এভাবে ঘুরবে না, তাহলে আপনাদের জন্য জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মা, আমি এখানে এই অবস্থায় আমি আমার আলোচনাকে শেষ করে দিলাম। আমার মা, আমি অনুরোধ করতেছি আমার মায়েরা, মা তোমরা নারী, তোমাদের দাম অনেক বেশি, যদি তোমাদের পর্দা থাকে, কথা বলা ঠিক না বেঠিক? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়ে আমার নারী নামে জন্ম তোদের, এলেমের প্রয়োজন, কথা বলা ঠিক না বেঠিক? নারী নামে জন্ম তোদের, পর্দার প্রয়োজন, ঠিক না বেঠিক? পর্দা হলো দিনের বিধান, পর্দা করবে তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই, ঠিক না বেটি? এই কপালে কি পরো না, কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার, খালি মাথা খোলা চুলে বাইরে যেও না।
হেজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না, হেজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান। হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান, হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান।